প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী জনাব আবুল বশর আবু মহোদয়কে আজকের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাই হোক, আজকের এই অসহায় নারী ও পুরুষ কল্যাণ সংস্থার এই যে আজকে আমান ভাই এবং ওসমান ভাইয়ের যে উদ্যোগে ইফতার মাহফিলে আমরা আসছি, আসলে এটা আপনারা তো বুঝেন, আমরা এই মাসটা হলো সিয়াম এবং আমাদের আত্মশুদ্ধির মাস। এখানে কোরআন এবং হাদিস আলোকে আমাদের যেসব লক্ষ্যমাত্রাগুলো রয়েছে এগুলো পূরণের লক্ষ্যে আমাদের কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আজকের এই ওসমান ভাই এবং আমাদের আমান ভাইয়ের উদ্যোক্তা আপনারা সবাই মিলে যে আজকে আমরা এই অসহায় নারী ও পুরুষদের ইফতারটা আসলে সম্পূর্ণ ভিন্নভাবে আমরা করেছি, যে এদেরকে নিয়ে আমরা ইফতার করা। আমরা তো অনেক জায়গায় ঢাকা, চিটাগং, রেডিসনে বিভিন্ন হয়, কিন্তু ইফতার মাহফিলে এই আল্লাহর বন্দাগুলো, এই আল্লাহর সৃষ্টির বন্দাগুলোকে নিয়ে কি ইফতার করা সাধারণত হয় না। যেহেতু এই সংস্থার কাজ হলো অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করা, এবং তার পিছনে আমাদের শ্রম, এবং আমরা আজকের এই সময়টুকু আমি মনে করি আমার জীবনের প্রত্যেকটি সময়ের চেয়ে 8-10টা সময়ের চেয়ে এটা আমি উত্তম মনে করি। কারণ যারা এখানে আসছেন অনেক নিডি, এবং তাদেরকে দেখলে মনে হয় যে তারা খুব আল্লাহওয়ালা এবং তারা অসহায়। সত্যি আমরা একসাথে সবাই সর্বজনীয়ভাবে মিলে তাদের সাথে ইফতার করতে পারায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং এই ধরনের এক্সাম্পলগুলো আমাদের প্রত্যেকটি মেসেজ আকারে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। আমরা সাধারণ মানুষ, আমরা সবাই কেউ আল্লাহর আইনের এবং ঊর্ধ্বে না। আমরা আল্লাহর দেওয়া তাকওয়া এবং সুন্নত এবং আমাদের কোরআন হাদিস আলোকের যে নিয়ম নীতি রয়েছে এটা একটা অংশ বিশেষ আমার মনে হলো। সেজন্য আজকে আমি খুশি হলাম আপনাদেরকে নিয়ে যে একসাথে যারা আয়োজক এবং উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত, কারণ আমরা যারা ইফতার করি বাসায় আমরা অনেক অপচয় করি। আসলে এই অপচয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকের যারা ইফতার করেছেন আমি চোখে দেখেছি এই মানুষগুলোর হাসি, এবং তাদেরকে খুশি করতে পারা আল্লাহ যে কত বড় খুশি হবে সেটা আমি ওদের চেহারা দেখে বুঝতে পেরেছি। সুন্দরভাবে এই ইফতার করেন, আল্লাহ নিজেও বলেছেন ইফতার কিন্তু সাধারণত যিনি ইফতার করবেন আর যিনি করাবেন একই ধরনের সোয়াব পাওয়া যাবে। তাহলে আল্লাহ এতে কত মর্যাদাপূর্ণ এই মাসের প্রত্যেকটি দান এবং মানুষকে সাহায্য সহযোগিতা, মানুষকে অভাব অনটনের পাশে দাঁড়াওয়া, এই সংস্থার আমি এটা ভূমিকা, তার লিফলেটটা আপনারা পড়লে বুঝতে পারবেন এটা অনেক ভূমিকা রয়েছে, যে ভূমিকাগুলো মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে আসবে। সেজন্য আজকে শাপলা টিভি এবং আপনাদের এই কল্যাণকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি অবশ্যই আপনাদের এই ধরনের প্রোগ্রামে আমাকে পাবেন, কাছে পাবেন, সহযোগিতায় থাকবো। এটা যাতে সুন্দর করে রক্ষা করা আমার আপনার সবাই দায়িত্ব, এটা সবাইকে সেজন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।